আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব খুব সহজ ও মজাদার একটা নাস্তার রেসিপি। একটা মাত্র ডিম ও দুটো আলু দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। হাতে কম সময় থাকলে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারো। তো এজন্য প্রথমে এখানে আমি দুটো সিদ্ধ আলু ও একটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এখন প্রথমে আমি এই আলু দুটোকে ভালোভাবে একটু ভর্তা করে নেব। হাতের সাহায্যে যতটুকু ভালোভাবে ভর্তা করে নেওয়া যায় আমি ঠিক সেভাবে এটাকে ভালোভাবে ভর্তা করে নেব। তো আলুটা ভালোভাবে ভর্তা করে নেওয়ার পর এখন আলুটাকে আমি একটা সাইড করে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি সিদ্ধ করা ডিম। এই ডিমটাকেও কিন্তু আমি ভালোভাবে ভর্তা করে নেব। এখানে গ্রেটার দিয়ে গ্রেট না করে ডিমটা এভাবে করে ভর্তা করে নেবে। নাস্তার মধ্যে ডিম এরকম আস্ত আস্ত থাকলে সেই নাস্তাটা খেতে কিন্তু একটু বেশিই ভালো লাগবে। তো ডিমটাও আমাদের কিন্তু ভর্তা করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিয়েছি, তবে একেবারে ব্রেস্তার মতো কিন্তু ভেজে নিইনি। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। তো কাঁচা পেঁয়াজের পরিবর্তে এভাবে করে পেঁয়াজটা দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি মাত্র দুটো কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ও সামান্য একটু মাংসের মশলা। এখানে মাংসের মশলাটা না থাকলে তোমরা স্কিপ করতে পারো। এখন এখানে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাও দিয়ে দেওয়া যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটাও ব্যবহার করা যাবে। তবে যদি চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা একটু বাড়িয়ে দেবে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণগুলোর সাথে একসাথে এই ডিম আর আলুটাকে আমি ভালোভাবে একটু মেখে নেব। যখনই তোমাদের হাতে সময় খুব কম থাকবে প্রেশার কুকারে একটা ডিম ও দুটো আলু ঝটপট সিদ্ধ করে এই নাস্তাটা কিন্তু তৈরি করে নিতে পারো। আর এই নাস্তাটা কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে। তো আমাদের এখানে কিন্তু আলু ডিমটা সব কিছুর সাথে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন হাতটা ধুয়ে নিয়ে এখান থেকে অল্প অল্প পরিমাণ এই মিশ্রণটা নিয়ে আমি এভাবে করে এটা দিয়ে নাস্তা তৈরি করে নেব। আমি রাউন্ড শেপ করে এই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়েই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে। তো এখানে আমাদের একটা নাস্তা তৈরি হয়ে গিয়েছে। তো একটা একটা নাস্তা তৈরি করে আমি এখন এই নাস্তাগুলো তেলের মধ্যে ভেজে নেব। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এই নাস্তা ভাজার ক্ষেত্রে কিন্তু বেশি তেলেরও প্রয়োজন হয় না। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন একটা একটা করে আমি নাস্তাগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আলু ডিমের এই নাস্তা কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো এখানে আমি একসাথে 4টা নাস্তা দিয়ে দিয়েছি। তো নাস্তাগুলোর একটা সাইড হয়ে গেলে এখন এর অন্য একটা সাইড আমি উল্টে দেব। তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। হাতে মাত্র 5 থেকে 10 মিনিট সময় থাকলেই কিন্তু খুব সহজে ঝটপট এই নাস্তাটা তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলের নাস্তায় খুব সহজভাবে তৈরি করে দিতে পারো। তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমি তুলে নেব। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার নাস্তাটা খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়। আর এরকম নাস্তা পেলে বাচ্চারাও কিন্তু অনেক খুশি হয়ে যাবে। তো আমাদের সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছ নাস্তাগুলো কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়ে থাকে এই নাস্তাটা। আর টমেটো কেচাপ দিয়ে খেতে আরও অনেক বেশি মজার হয়ে থাকে এই নাস্তা। তো আশা করছি রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাসায় একবার হলো ট্রাই করে দেখবে, দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।